কোনো মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে যদি গুনাহ করে ফেলে, গুনাহ হয়ে যাবার পর সঙ্গে সঙ্গে বান্দা যখন তাওবা করবে, আল্লাহর হাবিব বলছেন আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা, আল্লাহ রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাকে মাসুম নিষ্পাপ বানায় দিবেন এবং তাকে আল্লাহ রব্বুল আলামিন গুনাহগুলোকে সওয়াবের দ্বারা পরিবর্তন করে দেবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন গুনাহ সৃষ্টি করেছেন। এটাও মুসলমান ওয়ান কাইন্ড অফ রহমত, এটাও এক ধরনের রহমত। আমার আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ বান্দাকে ভালোবাসেন, এই ঘটনা শুনলে আপনারা অনুধাবন করতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মাঝদিঘা মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের মধ্যমণি, স্বনামধন্য সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম এবং আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ মুরব্বী আনি আজম, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সজলা সফলা সম্মানিতা মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দন। আপনারা সকলেই কেমন আছেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনার বান্দাদেরকে কি পরিমাণ ভালোবাসেন কুরআনুল কারীম জানিয়েছে। সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ যত বড়ই গুনাহ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কোন জায়গায় তার বান্দাদেরকে গুনাহগার বলে ডাক দেন নাই, প্রিয় বান্দা বলে ডাক দিয়েছেন। হে আমার প্রিয় বান্দারা, তোমরা যদি কোনো মানুষ, তোমরা যদি শয়তানের চক্রান্তে পড়ে নিজের নফসের উপর যদি জুলুম করে থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইও না। যত অপরাধ তোমরা করো না কেন, ইবনে মাজাহ শরীফ 426 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। অপরাধ করার পরে কোনো বান্দা যদি তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। যেন ওই লোকটা কোনোদিন গুনাহ করে নাই, কোনো অপরাধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দা যদি কোনো অপরাধ করে শুধুমাত্র ক্ষমা করে দিয়ে ক্ষান্ত হয়ে যান না। সূরাতুল ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন বান্দা যত বড় অপরাধ করুক না কেন,
অপরাধ করার পরে সে যদি ঈমান গ্রহণ করে আর যদি তাওবা করে নেক কর্ম সম্পাদন করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলো মাফ করে দিয়ে ক্ষান্ত হয়ে যাই না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার অতীতের সমস্ত গুনাহগুলোকে আমি সওয়াবের দ্বারা রূপান্তরিত করে দেই। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হতে পেরে আমরা খুশি না বেজার? বন্ধুগণ, এই জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করার দরকার আছে না নাই? সব সময় অপরাধ তো হয়েই যাবে। এই যে গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই গুনাহকে সৃষ্টি করলেন? এখন প্রশ্ন করতে পারবেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার বান্দাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে কেন সৃষ্টি করলেন? প্রশ্ন আছে না নাই? গুনাহ কেন সৃষ্টি করলেন? দুই কারণে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে সৃষ্টি করেছেন দুই কারণে। কয় কারণে ভাই? এক নাম্বার কারণ হচ্ছে, মানুষের অন্তরে যখন গুনাহ করার টেন্ডেন্সি, মেন্টালিটি, মানসিকতা তৈরি হয়ে যাবে, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে গুনাহ থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে করে বান্দা যখন গুনাহ থেকে বিরত থাকতে থাকবে, তার অন্তরের ভিতরে তাকওয়ার প্রদীপ প্রজ্বলিত করে দিবেন কে? আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ পাক ওই লোকটাকেই সবচেয়ে বেশি পছন্দ করি, ওই লোকটা আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত মানুষ, যার ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয় যত বেশি আছে। আপনি যত বড় ডাক্তার, ব্রিগেডিয়ার ইঞ্জিনিয়ার হন না কেন, আইএবিএ, এমএ, এমফিল, এমবিবিএস, এফসিপিএস আর এফআরসিএস এর ডিগ্রি আপনার ভিতরে থাক না কেন, চেয়ারম্যান, মেম্বার, এমপি আর মন্ত্রী আপনি হন না কেন, আল্লাহর ভয়, তাকওয়া যদি আপনার অন্তরে না থাকে, কখনোই মুসলমান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা সম্মানিত ব্যক্তি হতে পারবো? তাহলে এক নম্বরে গুনাহ সৃষ্টি করেছেন আমাদের অন্তরের ভিতরে কার ভয় সৃষ্টি করার জন্য? দুই নম্বরে আল্লাহ রব্বুল আলামিন গুনাহকে সৃষ্টি করেছেন মুসলমান ভাইয়ারা আমার, অপরাধ তো হয়েই যাবে। জামা যেই দেশেরই পরুন না কেন, সাদা জামার ভিতরে ময়লা লাগবেই, ঠিক কিনা বলেন? সেটা আমেরিকার হোক কিংবা সিঙ্গাপুরের হোক কিংবা সৌদি আরবের হোক, জীবন চলার পথে মুসলমান ভাইয়েরা আমার গুনাহ তো হয়েই যেতেই পারে। এই জন্য কোনো মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে যদি গুনাহ করে ফেলে, গুনাহ হয়ে যাবার পর সঙ্গে সঙ্গে বান্দা যখন তাওবা করবে, আল্লাহর হাবিব বলছেন, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা, আল্লাহ রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাকে মাসুম, নিষ্পাপ বানায় দিবেন এবং তাকে আল্লাহ রব্বুল আলামিন গুনাহগুলোকে সওয়াবের দ্বারা পরিবর্তন করে দেবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন গুনাহ সৃষ্টি করেছেন। এটাও মুসলমান ওয়ান কাইন্ড অফ রহমত, এটাও এক ধরনের রহমত। আমার আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ বান্দাকে ভালোবাসেন, এই ঘটনা শুনলে আপনারা অনুধাবন করতে পারবেন। আল্লাহ রব্বুল আলামিন যাকে একেবারে সর্বশেষে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, ওই লোকটা কত কোটি কোটি বৎসর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে। পৃথিবীর কোনো কম্পিউটার, পৃথিবীর কোনো ক্যালকুলেটর তার হিসাব করতে পারবে না। এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিনের অন্তরে দয়ার উদ্রেক হবে। আল্লাহর রহমতের ভিতরে, রহমতের দরিয়ায় জোশ উঠে যাবে। ওই গুনাহগার বান্দা, যে ব্যক্তি লক্ষ কোটি কোটি বৎসর জাহান্নামের আগুনে জ্বলতেছে, তার অন্তরের ভিতরে প্রভাব সৃষ্টি করে দেবেন। ওই লোকটা জাহান্নামের গর্ত থেকে আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ, হায় আল্লাহ তাআলা,
এই যে জাহান্নামের ভিতরে আমি আসছি, আল্লাহ তোমার কোনো দোষ নাই, আলেম উলামাদেরও কোনো দোষ নাই। আল্লাহ আমার অপরাধের কারণে এই জাহান্নামের ভিতরে আসছি। হায় আল্লাহ তাআলা, তোমার কাছে আমি একটা আবদার করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা পাম দিতে হবে না, বল কি আবদার করতে চাস। আমি জিজ্ঞেস করি, মুসলমান ভাইয়েরা আমার, এই বান্দা যে দ্বিতীয়বার আবদার করবেন, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন না? জোরে আওয়াজে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা দ্বিতীয়বার কিন্তু কোনো আবদার চলবে না। বান্দা তখন বলবে, আল্লাহ আমার মতো দুর্বল ইমানদার যদি একটা আবদার করে, আমার একটা আবদার যদি আপনি রক্ষা করেন, দ্বিতীয়বার কিভাবে আমি আবদার করব? আমার কি শরম হবে না? আমার কি লজ্জা হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আরে বেটা বল, তোর কি আবদার আছে সেটা বল, কথাই তো দেখি তোর যুক্তি আছে। বান্দা তখন বলবে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে জাহান্নামের গর্ত থেকে তুলে জাহান্নামের একটা পারে জায়গা করে দেন, জান্নাত দেন। এই কথা বান্দা বলে, কারণ মুসলমান ইমান তো দুর্বল, চাই কিভাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ঠিক আছে বান্দা যা, আবদার কিন্তু দ্বিতীয়বার চলবে না। জাহান্নামের গর্ত থেকে তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের একটা পারে তাকে তুলে দেবে। কিছুক্ষণ পর মুসলমান লোকটার হুঁশ ফিরে আসবে। হুঁশ ফিরে আসার পর বলবে, আল্লাহ সরি, আমার ভুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোর কি ভুল হয়েছে? বান্দা তখন বলবে, আল্লাহ আগেরটা ভুল হয়েছে, ওই যে বলেছিলাম একটা আবদার, এটা আল্লাহ ভুল হয়েছে। রব্বুল আলামিন আরেকটা আবদার তোমার কাছে আমার আছে, তুমি যদি সে আবদারটা রক্ষা করো, আল্লাহ কোনোদিন আর তোমার কাছে আবদার করব না। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, বান্দা বল বল তোর কি সেই আবদারটা আছে? এখন যদি তোর আবদার রক্ষা করি, তুই তো আরেকবার আবদার করবি। বান্দা তখন যুক্তি দিবে, আল্লাহ না না না, আর কোনো আবদার আমি করব না, এটাই হচ্ছে আমার শেষ আবদার। আমি আপনাদের কাছে বলি, এই বান্দা যে তৃতীয়বার আবদার করবে, এটা আল্লাহ রব্বুল আলামিন জানেন কি জানেন না? আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আবদারটা হলো এই যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা আরাফ নামক জায়গা আছে, মেহেরবানি করে আল্লাহ যদি আপনি আমাকে এখানে জায়গা করে দেন, জাহান্নামের পার থেকে তুলে নিয়ে আপনি যদি আমাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামক জায়গায় জায়গা করে দেন, পৃথিবীর কোনো মানুষ কি আছে এমন আপনাকে জিজ্ঞেস করবে? আপনার কি কারো কাছে জবাব দিতে হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, না রে বান্দা না, আমি হলাম খালেক। খালেক কখনো মাখলুকের কাছে কোনো জিনিসের জন্য তাকে জবাব দিতে হয়, আমার আবার কার কাছে জবাব দিতে হবে? বান্দা তখন বলবে, আল্লাহ তাহলে যেহেতু জবাব দিতে হবে না, এই আরাফ নামক জায়গায় আপনি একটু আমাকে জায়গা করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরাফ নামক জায়গায় বান্দাকে জায়গা করে দিবেন। আমার বন্ধুগণ, বান্দা থাকতে থাকবে আর হাঁটাহাঁটি করতে থাকবে অসহায়ের মতো। জান্নাত তো মুসলমান সে চায় না, জান্নাত আল্লাহ দেয় কিভাবে, ঠিক কিনা বলেন? এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ উঠে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মুহূর্তের জন্য জান্নাতের দরজাটাকে ওপেন করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত, হুর গিলমানগুলো দেখবার পরে লোকটা বেহুশ হয়ে পড়ে থাকবে। কয়েক ঘন্টা পরে ওই লোকটার যখন হুঁশ ফিরে আসবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তখন বলতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা, এই যে সুন্দর একটা ঘর আমি দেখলাম, মাওলা মেহেরবানি করে আপনি যদি এই ঘরের ভিতরে একটু ঢুকতে দিতেন, একটু অনুমতি যদি দিতেন, একটার দৌড় দিয়ে আমি এই ঘরের ভিতরে ঢুকে যেতাম,
আর এক দৌড় দিয়ে আমি এখান থেকে বের হয়ে আসতাম। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এই বান্দা এটা আবার কেমন কথা? এই ঘরটার ভিতরে ঢুকবার পরে তুই যদি বের না হস। বান্দা তখন বলবে, আল্লাহ এটা আবার কেমন কথা? আমি যদি বের না হই, আমার ঘাটটা ধরে এই জান্নাত থেকে বের করে দেওয়ার ক্ষমতার পাওয়ার কি আপনার নাই? আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দা ঠিকই বলছস, অবশ্যই তো আমার পাওয়ার আছে। তাহলে আল্লাহ একটা বারের জন্য অনুমতি দেন। এবার মুসলমান আল্লাহ রব্বুল আলামিন অনুমতি প্রদান করবেন। বান্দা একটা দৌড় দিয়ে চোখের পলকে মুসলমান জান্নাতের ভিতরে ঢুকে যাবে, আর মুসলমান সেখান থেকে বের হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, কিরে বান্দা, কথা কি ছিল, বের কেন হস না? বান্দা তখন আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে মুসলমান ভাইয়ার আমার ওয়াজ আরম্ভ করবে। কি আরম্ভ করবে? বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে দেখেছি মানুষ মানুষের সঙ্গে কথা বলে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে। মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করতেই পারে। মানুষের কি সম্মান আছে, মানুষের কি মর্যাদা আছে, কিন্তু আল্লাহ মৃত্যুর পরে জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে দেখলাম স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনও তার বান্দার সাথে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই আমি তোর সঙ্গে কি ওয়াদা করেছি, কি ওয়াদা ভঙ্গ করেছি? বান্দা তখন বলবে, আল্লাহ আপনি তো কুরআনুল কারীমের ভিতরে ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট একটা ওয়াদা করেছেন। পৃথিবীর সমস্ত মুমিন বান্দাদের সঙ্গে আল্লাহ আপনি বলেন সেই মুমিন বান্দাদের ভিতরে আমি আছি না নাই? যাররা পরিমাণ ঈমান আমার ভিতরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, হ্যাঁ বান্দা আছে তো। তখন বান্দা বলবে, আল্লাহ আপনিই তো বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনিই তো বলেছেন, যারা জান্নাতুল ফিরদাউসের ভিতরে প্রবেশ করবে তারা অনন্তকাল সেখানে থাকতে থাকবে, চিরকাল সেখানে থাকবে, তাদেরকে কখনো জান্নাত থেকে বের করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওয়াইলাক ইবনা আদম মা আগদারাক, ওয়াইহাক ইবনা আদম মা আগদারাক, ধ্বংস হোক তোর আদম জাত, তোর মতো বড় গাদ্দার একটাও নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, যারে বান্দা যা, ইন্না লাকা আশারাতা আমসালিদ দুনিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ওয়াদা করেছিলাম 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দয়া করে দিয়ে দিলাম। জান্নাত আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা জান্নাত তোকে দিয়ে দিলাম। এখন বান্দা জান্নাত পেয়েছে, কিন্তু ফিক্স হয় নাই কোন জায়গাটা তার। এবার বান্দা দৌড়ে আব্দুল করিমের বাড়িতে যাবে। আব্দুল করিম বলবে, বেটা এটা আমার জান্নাত। এই জান্নাত অর্জন করতে হলে শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজ আদায় করতে হয়। এই জান্নাত পেতে হলে সুদ ঘুষ বর্জন করতে হয়, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হয়। সুতরাং আমার জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। লোকটা চলে যাবে আবার আব্দুর রহিমের জান্নাতে। আব্দুর রহিম একইভাবে বলে দেবে, এটা আমার জান্নাত, এখানে কেন তুমি আসছো, তাড়াতাড়ি বের হয়ে যাও। এই জান্নাত পেতে হলে দুনিয়াতে জেল জুলুমের শিকার হতে হয়, কারাগারে বন্দী হতে হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে জীবন দিতে হয়, জিহাদের ময়দানে ইসলাম আর দ্বীন বিজয় করার জন্য জীবনের দেহের রক্ত, চাচা রক্ত আল্লাহর রাস্তায় ঢেলে দিতে হয়। সুতরাং আমার জান্নাত থেকে বের হয়ে যাও। বান্দা অসহায় হয়ে যাবে, পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ বলছেন 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দিয়ে দিলাম, কিন্তু জান্নাতে আর জায়গা খুঁজে পাচ্ছে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলে দিবেন, বান্দা যা, তোকে 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত আমি আল্লাহ পাক আলাদাভাবে দিয়ে দিলাম।
আল্লাহ পাক বলবেন, বান্দা তোর জান্নাতের ভিতরে তুই কি চাস বল, যা চাবি তোকে আজকে তাই দেওয়া হবে। বান্দা দুনিয়ার মতো করে বলতে থাকবি, আল্লাহ আমার একটা বাড়ি প্রয়োজন, বাড়ির সামনে একটা উঠানের প্রয়োজন, ঘরের ভিতরে একটা ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিলের প্রয়োজন। এভাবে করে মুসলমান ক্যাটালগটা যখন আল্লাহ তাআলার কাছে দেওয়া হবে, আল্লাহ মুস্কি মুস্কি হাসবে আর বলবে, বান্দা বাড়ি চেয়েছ, বাড়ির সামনে উঠানের সামনে একটা বাগানের প্রয়োজন, বান্দা তুমি চাও নাই। এরপরে বাগানের উপরে কিছু পাখি কিচির মিচির আওয়াজ করবে, এগুলো তুমি চাও নাই। তার সামনে একটা সুইমিং পুলের প্রয়োজন, বান্দা তুমি চাও নাই। যাও বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন নিজের মতো করে তোমার 10 দুনিয়ার সমপরিমাণের জান্নাতটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়ে দিলাম। সুবহানাল্লাহ। চিরকাল সেখানে থাকতে থাকতে জান্নাত এমন হবে না যে দিন যত যাবে আদর আপ্যায়ন কমতে থাকবে, বিষয়টা কিন্তু এমন। দুনিয়াতে দেখবেন মুসলমান, কোনো মানুষের বাড়িতে, আত্মীয়র বাড়িতে যদি আপনি যান, 1 দিন 2 দিন 3 দিন থাকবেন, আপনার আপ্যায়ন কমবে না, বাড়বে। একটা ঘটনা মনে পড়লো, এক জামাই গেছে শ্বশুর বাড়ি। কোথায় গেছে ভাই? জোরাও যে বলেন না কেন? শ্বশুর বাড়ি গেছে। তো শাশুড়ি দুধ জাল করে 1 গ্লাসের ভিতরে মেয়ের জামাইকে খেতে দিছে। জামাই বড় চালাক মানুষ, শাশুড়ি কেমন মোহাব্বত করে মুসলমান ভাই, এটাকে প্রমাণ করবার জন্য জামাই করছে, সেই গ্লাস থেকে 1 ফোঁটা দুধ পিলারের উপরে রাখছে। দেখে দুধ নড়েও না, সরেও না, এদিকেও যায় না, ওদিকেও যায় না। তার মানে মুসলমান ভাইয়েরা আমার, বুঝে থাকলে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলবেন, দুধের জাল কম হয়েছে নাকি বেশি হয়েছে? দুধের জাল 5 কেজি দুধে আধা কেজি বানাইছে। তার মানে মুসলমান ভাই, মোহব্বত কম না বেশি? জোরাজে বলেন। দ্বিতীয় দিন আবার জামাই আসছে শ্বশুর বাড়ি, নতুন জামাই। শাশুড়ি আবার 1 গ্লাস দুধ দিছে। আগেই বলছি জামাই কিন্তু অত্যন্ত চালাক মানুষ। আজকেও মুসলমান, শাশুড়ির মোহাব্বত ভালোবাসা জামাইয়ের উপর কমছে নাকি বাড়ছে, এটা প্রমাণ করবার জন্য আজকেও 1 ফোঁটা দুধ নিয়ে সেই পিলারের উপর রাখছে। দুধ একটু নড়াচড়া করে। বুঝে থাকলে বলুন মুসলমান, দুধের জাল কি আজকে কম হয়েছে নাকি বেশি হয়েছে? মোহব্বত বাড়ছে না কমছে? জোরাওয়াজে বলেন। তৃতীয় দিনে একই ঘটনা, শাশুড়ি যখন দুধ জাল করে দিছে, এবার জামাই সেখান থেকে 1 ফোঁটা দুধ নিয়ে পিলারের উপর রাখছে। রাখার সঙ্গে সঙ্গে দুধ মুসলমান নিচের দিকে দৌড় মারছে। সকালবেলা জামাই উঠে বাড়ির দিকে দৌড়। শাশুড়ি বলে, জামাই কই যাও? কই বাড়িতে যাই, আর কয়দিন থাইকা যাও। জামাই সঙ্গে সঙ্গে বলে, শাশুড়ি আম্মা, এটা আপনার মনের কথা না, এটা আপনার মুখের কথা। আপনি মুখে যতই বলেন না কেন, আপনার দুধের জালি বলতেছে, এবার বাড়ি চলে যাও। 3 দিন হয়েছে, ঠিক কিনা বলেন? শ্বশুর বাড়ি মধুর হাড়ি, 3 দিন পর ঝাঁটার বাড়ি আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, জান্নাত কিন্তু এমন নয় 3 দিন পরে। দিন যত যাবে আপনার জন্য আদর আপ্যায়ন সেখানে আরো বাড়তে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই জন্য জান্নাতে কে কে যেতে চাই না? হাত তুলেন ভাই। যেতে চান না? জুস থাকা ভালো, তবে হুশ সহ, ঠিক কিনা বলেন? পাগড়ি মাথায় দেওয়া ভালো, তবে লুঙ্গি সহ। অনেক মানুষ দেখবেন মুসলমান ইসলামের বেসিকটাই মানে না। পাগড়ি খুলে মুসলমান, তাদের অবস্থা হচ্ছে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি দেওয়ার মতো, আছে না নাই? ফরজের খবর নাই, নফল নিয়ে টানাটানি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে হেফাজত করেন। জোরেন বলেন আমিন। এই জান্নাতে যদি যেতে হয়, রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? মদিনায় যেতে মন চাইতো? কার কার যেতে মন চায়? হাত তোলেন তো ভাই। বারবার মন, আমার সাথে বলতে পারবেন? বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনায় যাইতাম। পড়েন, বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর,
মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম, হায়রে ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম, বারবার মন চাই মদিনা যাইতাম আমরা। পড়েন, বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। ঘর বাড়ি সংসার নাই আমার দরকার, ঠিক না? ঘর বাড়ি সংসার নাই আমার দরকার, একটা বার যদি নবীরে পাইতাম, বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? সেই রসুলকে যদি, মদিনাকে যদি ভালোবাসতে হয়, রসুলকে জান্নাত যদি পেতে হয়, রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? মক্কা মদিনার মহাব্বত অন্তরের ভিতরে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, মহিলা সাহাবিয়া মুসলমান, হযরত হিন্দ যখন জানতে পারল আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধের ভিতরে শাহাদাত বরণ করেছে, ঘরের চিন্তা নাই, জীবনের চিন্তা নাই, পায়ের ভিতরে জুতা নাই, পাগলিনীর মতো মুসলমান উহুদের প্রান্তরের দিকে সে দৌড়াতে আরম্ভ করল। কিছু দূর যাবার পর তাকে জানানো হলো, মহিলা তুমি কি শুনেছ নাকি উহুদের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে? মহিলার মুখে মুসলমান ভাইয়ের আমার একটা আওয়াজ, এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা, বলো আমার নবী কোথায়? কিছুক্ষণ পর আবার জানানো হলো এই যুদ্ধের ভিতরে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। মহিলা মুসলমান কর্ণপাত করে না, বলে সব কিছু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, আগে বলো আমার রাসূল কোথায়, আমার নবী কেমন আছে? বন্ধুগণ আমার, এভাবে করে তাকে জানানো হলো তোমার স্বামী শাহাদাত বরণ করেছে, তোমার সন্তান শাহাদাত বরণ করেছে, তোমার ভাইরা শাহাদাত বরণ করেছে। কোনো কথাই মুসলমান তার অন্তরকে নরম করতে পারল না। সব সময় তার অন্তরে ছিল আমার রসুল কোথায় আছে, আমার হাবিব কেমন আছে। এক পর্যায়ে মহিলা সাহাবা উহুদ যুদ্ধে এসে, উহুদের প্রান্তরে এসে দেখতে পেল আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছেন চাদর মুড়ি দিয়ে। মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই বলে উঠল, গো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার জন্য আমার মা বাপ কুরবান হয়ে যাক, কোনো দিকে আমার কোনো লক্ষ্য নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান শহীদ হয়েছে, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার ভাইয়েরা এই যুদ্ধের ভিতরে শাহাদাত বরণ করেছে, নবীজি আমার কোনো দুঃখ নাই, কারণ ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু বেঁচে আছেন, এটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি আনন্দ। সুবহানাল্লাহ বলে আমার বন্ধুগণ, এই জন্য হাদিস আসছে বুখারীর বর্ণনা 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ভিতর থেকে কেউ অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সন্তানাদির চেয়ে, এমনকি পিতামাতার চেয়ে, এমনকি নিজের জীবনের চেয়েও আল্লাহর রসুলকে তোমরা বেশি ভালো না। এই জন্য রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? রসুলের সুন্নত মানার দরকার আছে না নাই? যুবক ভাইয়ারা আমার, মনে রাখবেন, চুলগুলো স্পাইক করি, গলায় লোহার লকেট পড়লে স্মার্ট হওয়া যায় না, বাইকের পিছনে সাদা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ালে স্মার্ট হওয়া যায় না, ও পর্দার আলের মায়েরা বুকের ওড়না গলায় ঝুলিয়ে ঘুরলে স্মার্ট হওয়া যায় না। স্মার্ট হতে হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করার দরকার আছে না নাই? এই উম্মতের উন্নত মানের ফ্যাশন, সবচেয়ে উত্তম ফ্যাশন হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। নবীজির সুন্নত মানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, নবীজির সুন্নত ভিতরে ধারণ করতে হবে। হযরতে সালমান ফারসি আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসছেন। এই সাহাবী
এমন একজন সাহাবী তিনি ছিলেন। 350 বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত দিয়েছিলেন। কত বছর? জোরে বলেন না ভাই, কত বছর? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন যাকে 350 বছর হায়াত দান করেছিলেন, 120 বছর বয়সে যিনি ইসলাম কবুল করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে সালমান ফারসি প্রথমে যখন বিধর্মী ছিলেন, অগ্নিপূজক ছিলেন, নিজের ধর্ম সব সময় তার কাছে ভালো লাগতো না। অধিকাংশ সময় নিজের ধর্মের চেয়ে উত্তম ধর্ম তিনি খুঁজে বেড়াতেন। একবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হলেন। হযরত সালমান ফারসির বাবা বললেন, সালমান তুমি কোথায় যাও? যাও বাজারে গিয়ে আমাদের দোকানটা তুমি একটু ভালো করে দেখে আসো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হলেন। রাস্তার পাশে লক্ষ্য করে দেখলেন একটা গির্জার ভিতরে খ্রিস্টানরা বাইবেল তেলাওয়াত করতেছে। বর্তমানে বাইবেল বলা হয়, তখন এটার নাম ছিল ইনজিল। সালমান ফারসি খ্রিস্টান পাদ্রীর এই তেলাওয়াত শুনে অত্যন্ত অভিভূত হয়ে গেলেন। তার পাশে গিয়ে বললেন, ভাই আমার কাছে তো মনে হচ্ছে আমার ধর্মের চেয়ে আপনার ধর্মটা আমার কাছে বেস্ট মনে হয়, উন্নত মানের মনে হয়। খ্রিস্টান পাদ্রীকে সালমান ফারসি বলে, ভাই আপনাদের ধর্মের চেয়েও কি শ্রেষ্ঠ কোনো ধর্মই পৃথিবীর বুকে আছে নাকি? খ্রিস্টান পাদ্রী মুসলমান এবার তার জায়গা থেকে উঠে হযরত সালমান ফারসির কানে কানে বলে, সালমান এখন তোমাকে একটা কথা বলবো, পৃথিবীর কোনো মানুষের কাছে এই কথাটা বলা যাবে না। তুমি যদি এই কথাটা বলে দাও, তোমাকে হত্যা করা হবে, আমাকেও দুনিয়া থেকে বিদায় করা হবে। সালমান, এই খ্রিস্টান ধর্মের চেয়েও পৃথিবীর বুকে একটা ধর্ম আছে, নাম তার ইসলাম ধর্ম। কি ধর্ম ভাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ঠিক কিনা বলেন? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব পেট পূজারি ভণ্ডামি আর বাহানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খ্রিস্টান পাদ্রীর এই কথা শুনবার পর সালমান ফারসি বলে, ভাই ইসলাম ধর্ম কোথায় গিয়ে আমি খুঁজে পাবো? খ্রিস্টান পাদ্রী বলে, সালমান তুমি হলে রোম পারস্যের মানুষ, এইখানে তুমি কি করে ইসলাম ধর্ম খুঁজে পাবি? তুমি যাও মরুভূমির দেশে, ইসলাম যদি পেতে চাও, কিছুদিন পরে একজন নবীর আবির্ভাব ঘটবে, সেই নবীকে যদি তুমি পাও, তার হাত ধরে কালেমা পড়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে। এই দেশে তাকে তুমি খুঁজে পাবে না। তাকে পেতে হলে তোমাকে যেতে হবে মরুভূমির দেশে, খেজুরের দেশে, পাহাড়ের দেশে। হযরতে সালমান ফারসি বললেন, ভাই খেজুরের দেশ, মরুভূমির দেশ, পাহাড়ের দেশ কোনটি? খ্রিস্টান পাদ্রী বলে, সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা। সেটা কোথায় ভাই? মক্কাতুল মুকাররমা। সেখানে যদি তুমি যাও, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি খুঁজে পাবে। তার হাতে হাত রেখে কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাবে। আমার বন্ধুগণ, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খ্রিস্টান পাদ্রী আরো বলল, সে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তুমি সেই নবীকে কি করে চিনবে? তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি হবেন সর্বশেষ নবী।
তারপরে কোনো নবী, নবীর পরে কোনো নবী আছে নাকি? জোরে আওয়াজে বলেন, সন্দেহ আছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আল্লাহর হাবিব হচ্ছে সর্বশেষ নবী। নবীর পরে কোনো নবী নাই। মুসলমান যে এটা বিশ্বাস করবে না, মুসলমান ভাইরা আমার, সে হচ্ছে কাফের। সে কি ভাই? খ্রিস্টান পাদ্রী বলল তিনি হবেন সর্বশেষ নবী। তুমি সেখানে গিয়ে তার দেখা পেলে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবি। তবে শুনে রাখো সালমান, কি করে তুমি তাকে চিনতে পারবে তিনি হচ্ছে আল্লাহর নবী? তিনটা ক্রাইটেরিয়া যদি তার ভিতরে খুঁজে পাও তাহলে বুঝে নিবে সে একজন আল্লাহর নবী। এক নাম্বারে, তুমি যদি তার কাছে কোনো হাদিয়া নিয়ে যাও, হাদিয়া সে গ্রহণ করবে। দুই নাম্বারে, যদি তুমি তার কাছে সৎকার মাল নিয়ে যাও, সে কখনো সৎকার মাল গ্রহণ করবে, কারণ নবীরা কখনো সৎকার মাল গ্রহণ করে না। নবীদের জন্য সৎকার মাল খাওয়া এটা হারাম করে দিয়েছেন কে ভাই? তিন নাম্বারে, লক্ষ্য করে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনে খতমে নবুয়তের শেষ নবীর একটা সিলমোহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেড়ে দিয়েছেন। এই তিনটা আলামত তুমি যদি তার ভিতরে খুঁজে পাও তাহলে তাকে দেখে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। হযরতে সালমান ফারসি এই কথা শুনে তিরমিজি শরীফের বর্ণনা, অনেক লম্বা হাদিস, দীর্ঘ আলোচনা, 1-1.5 বছর সফর করে মুসলমান ভাই সালমান ফারসি রোম পারস্য থেকে রওনা করলেন মক্কার দিকে। যেতে যেতে মুসলমান ইয়ামান পর্যন্ত যখন পৌঁছলেন, সেখানে গিয়ে দেখতে পেলেন মক্কার একটা কাফেলা দল সেখানে ব্যবসা বাণিজ্য করার জন্য আসছে। সালমান ফারসি বললেন, ভাই আপনারা কি মক্কা দেশের মানুষ নাকি? বলে হ্যাঁ। কেন আসছেন? বলে ব্যবসা বাণিজ্যের জন্য আসছি। ভাই মেহেরবানি করে আপনাদের দেশে আপনারা কি আমাকে নিয়ে যাবেন নাকি? আমি হলাম সেই রোম পারস্যের মানুষ। সেই কাফেলার লিডার বলল, এই যুবক তোমাকে নিতে পারি আমাদের সঙ্গে, তবে একটা কন্ডিশন আছে, শর্ত আছে। তোমার কাছে যত টাকা পয়সা আছে সব কিছু আমাদের কাছে দিয়ে দিতে হবে। সালমান ফারসি আল্লাহ নবীর সাহাবী, সঙ্গে সঙ্গে সমস্ত টাকা পয়সাগুলো ওই কাফেলার লিডারের হাতে অর্পণ করে দিলেন। আমার বন্ধুগণ, এবার কাফেলার লিডার ব্যবসার কার্য সম্পাদন হয়ে যাওয়ার পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সিটারি করল, প্রতারণা করল। মক্কায় যাওয়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান আরেকজন মালিকের কাছে গোলাম হিসাবে বিক্রি করে দিল। হযরত সালমান ফারসি বললেন, ভাই এটা তো আপনার সঙ্গে আমার কোনো কথা ছিল না, আপনি তো আমার কাছ থেকে টাকা পয়সা সব হাতিয়ে নিলেন, এরপরেও কেন আরেকজন মালিকের হাতে আমাকে তুলে দিলেন? হযরতে সালমান ফারসির কথা শুনে কাফেলার লিডার বলে উঠল, বেটা তুই হলি সে রোম পারস্যের মানুষ, বেশি কথা বলবি না, বেশি কথা বললে দেহ থেকে একেবারে কল্লা উড়ায়া দিব। এখানে আসছস, মানুষের বাড়িতে তুই কাজ করে খাবি, গোলামি করে খাবি, কোনো কথা চলবে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের বাড়িতে কাজ করেন, গোলামি করেন, কোনো কথা বলেন না। একদিন হযরত সালমান ফারসি আল্লাহর নবীর সাহাবী, আমার বন্ধুগণ, খেজুর গাছের আগায় উঠছে খেজুর পারবার জন্য মালিকের খেজুর গাছের আগায়। ঠিক এই মুহূর্তে মালিকের ভাই দৌড়ে আসছে, দৌড়ে এসে বলতেছে, ভাই, তার মনিবকে বলতেছে, ভাই আমাদের কপাল তো পড়ে গেছে, আমাদের পৌত্তলিক ধর্ম সব কিছু তো ধ্বংস হয়ে যাবে। কারণ মক্কার ভিতরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক একজন যুবকের আবির্ভাব ঘটছে। সে যেইভাবে মানুষকে ইসলামের প্রতি কনভিন্স করতেছে, মনে হয় আমাদের পৌত্তলিক ধর্ম আর বেশি দিন টিকবে। এই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই নামটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে সালমান ফারসি ছিলেন খেজুর গাছের আগায়, লাফ দিয়ে মুসলমান গাছ থেকে নামছে।
নেমে মালিকের ভাইয়ের হাতটা ধরছে। ভাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে সেই যুবকের নামটা আরেকবার বলেন তো ভাই, এই যুবকের বাড়িটা কোথায়? আপনি কি আমাকে মেহেরবানি করে সেই বাড়িটা দেখিয়ে দিবেন নাকি? আমি সেই বাড়িতে একটু যেতে চাই। এই কথা শুনবার পরে মালিকের ভাই জুড়ে একটা চপেটাঘাত করছে, তার গালের ভিতরে থাপ্পড় মারছে। বেটা, তুই হলি গোলাম মানুষ, তুই সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বাড়ি দিয়ে তুই কি করবি বেটা? যুবক বলে, ভাই থাপ্পড় মারলে আর একটা মারেন, এরপরও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বাড়িটা আপনি আমাকে দেখান। কারণ আপনি জানেন না, আমি তো এই দেশের মানুষ না, সেই রুম পারস্য থেকে আমি আসছি। মায়ের মহব্বত ছাড়ছি, বাবার মহব্বত ছাড়ছি, সন্তান স্ত্রী সন্তানের মায়া মহব্বত ত্যাগ করে আমি আল্লাহ রসুলকে দেখার জন্য এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সন্ধানে চলে আসছি। আপনি জানেন না ভাই, রাতের বেলা যখন ঘুমিয়ে যায়, আমার মাথাটাকে যখন বালিশের সঙ্গে লাগাই, দু চোখ দিয়ে আমার মায়ের কথা মনে হয়ে দু চোখ দিয়ে দর দর করে পানি ঝরে পড়ে। সুতরাং ভাই, মেহেরবানি করে একটু দেখায় দেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বাড়িটা কোথায়। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার মুসলমান দেখিয়ে দেওয়া হলো। সালমান ফারসি আল্লাহ নবীর সাহাবী, মানুষের বাড়িতে কাজ করছেন, কিছু টাকা পয়সা হয়েছে, টাকাগুলো দিয়ে আল্লাহ নবীর জন্য কিছু ক্রয় করছে। এরপরে এগুলো খরিদ করে মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে যখন নিয়ে গেছেন, এত সুন্দর মানুষ সালমান ফারসি বলে, পৃথিবীর বুকে আমি আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন।